মোহনার সত্যিটা প্রমাণ হয়ে যাওয়ার পর আকাশ সেন শুভর মাথাতে গুলি করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ বলতে থাকে, মোহনার কোনো দোষ নেই, দোষটা আমাদেরই ছিল, আমরা মোহনাকে ভুল বুঝেছি। আর তখন শুভকে দেখে বাড়ির সবাই মিলে চমকে যায়। আর সবাই তখন বলতে থাকে, বৌদিভাই তুমি কোথাও যাওনি? আর তারপর এদিকে দেখা যাবে দাদু বলতে থাকে, তার মানে শুভ নদীয়াতে যায়নি। আদির বাবা আদির কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে যে শুভ যে এই সত্যিটা সামনে এলো, কি হয়েছে আদি? সবটা কি জেনে গিয়েছে? সবটা প্রকাশ কেন করছিস এখন? কিছুই তো বুঝতে পারছি না। আদি তখন চুপ করে থাকে। এদিকে তখন পূর্বী বলতে থাকে, শুভ তুই কোথায় যাসনি? এভাবে আমাদেরকে ঠকালি, এভাবে বাড়ির সবাইকে ঠকালি। তখন ডোনা অনেক কথা বলতে থাকে। এরপর দেখা যাবে শিরিন দৌড়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরে আর বলে, তুমি ঠিক আছো তো? রূপক তখন হাসতে থাকে আর বলে, তাই ভাবি, আরে শুভ তো খুব বুদ্ধিমতী মেয়ে, ও এই কাজটা করতে পারে না, ও বাড়ি ছেড়ে চলে যাবে সব কিছুর হাল ছেড়ে, সেটা হতেই পারে। এদিকে দাদু অনেক বেশি খুশি হয়ে যায়। তখন দেখা যায় সেবন্তী মনে মনে বলতে থাকে, তুই এই বাড়িতে এতদিন ধরে এই বাড়িতেই ছিলি, ছদ্মবেশ নিয়ে, এই মাকে তোর বিশ্বাস নেই? এই মাকে একবার বলতে পারতিস না সবটা? ডোনা মনে মনে বলতে থাকে, তার মানে শুভতি এতদিন ধরে সবকিছু দেখেছে। আমি যে মোহনার সাথে একমত হয়েছি, হাত ধরেছি, এটা অন্তত শুভতি জানে, সেটা আমি বুঝতে পেরে গিয়েছি হবে এবার। আর তখন এদিকে দেখা যাবে রঞ্জনী বলতে থাকে, অবর্তী ভাই, তাহলে মোহনা তো ঠিক কথাই বলেছিল যে ওই বাড়িতেই রয়েছে। শুভতি কি সাংঘাতিক রে, আমরা তো কেউ কিচ্ছু বুঝতে পারিনি। দেখা যাবে পূরবী অনেক কথা শোনাতে লাগে শুভকে আর বলে, তোকে কে অধিকার দিয়েছে বল, কে অধিকার দিয়েছে আমাদের সবাইকে এভাবে ঠকানোর? আর তখন এদিকে ডোনা বলে যে শুভদির কি আবার অধিকার লাগে না বলে কথা শোনাতে থাকে। দেখা যাবে শুভ বলতে থাকে, দেব, সবার প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে মোহনার প্রশ্নের উত্তর দিয়ে দেই। মোহনা তখন বলে, কি উত্তর দিবে তুমি? না কি উত্তর দিবে? সবাইকে সবটা মিথ্যে বলে একটা গল্প সাজিয়ে তুমি ব্রেন ওয়াশ করে মনের মধ্যে সন্দেহের বিষ ঢুকেছো আমার এগেনস্টে, আমার আয়ানকে আমার এগেনস্টে করে দিয়েছো। আমি কি বুঝতে পারিনি তোমার প্ল্যানটা কি? আমি বুঝতে পেরেছি শুভলক্ষ্মী, তুমি চেয়েছিলে যে আয়ানকে দিয়ে তুমি আমার সন্তানের ক্ষতি করতে চেয়েছে। প্ল্যানটা কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। বলো সেটা বাড়ির সবাইকে, কি বলো? আদি বলতে থাকে, তা শুভ তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেলে? আর তখন বলে, বুঝতে পারছি না শুভ, তুই কি এগুলো বলছিস? তুই এক্ষুনি তো বলছিলি তুই আর আদি যে তোরা নাকি মোহনার উপর সন্দেহ করছিলি, তাই নাকি এই সমস্ত রং তামাশা তোর, আবার বলছিস অন্যায় হচ্ছে। না কি কি তোরা দুয়ে খেলছিস বলতো? আমি 100টা কথা শোনাতে থাকলে শুভ তখন বলতে থাকে যে, ছোট মা আমাকে একটু বলতে দেবে, তাহলে সবার জন্য ভালো হয়। মা বলে যে, হ্যাঁ বল না, বলুক না, বলতে দে না। আর তখন বলতে থাকে, আচ্ছা আমাদের সবার মনে হলো যে মোহনা প্রেগনেন্ট নয়। তখন বলে, কিন্তু শুভ তোমার আর আমার কাছে তো প্রচুর রিজন আছে মোহনাকে সন্দেহ করার, তাই না? দেখা যাবে শুভ বলতে থাকে, আদি পরপর ঘটনাগুলো না একবার ভেবে দেখো, যেই মেয়ে প্রেগনেন্ট সেই মেয়ের লক্ষণ দেখলে তো বোঝা যাবে যে সে প্রেগনেন্ট, তাই না? তাহলে মোহনার কোনো লক্ষণ দেখে কি কারো মনে হয়েছে যে ও প্রেগনেন্ট? দেখা যাবে মোহনার প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যা যা করেছে এই পর্যন্ত খাবার নিয়ে, আর তখন দৌড়াদৌড়ি, যখন ওর দাদা আসতো তখন দৌড়ে তার দাদার কাছে যেত, আর সবটাই তখন এদিকে সেবন্তীও মনে করতে থাকে আর বলে, ঠিকই তো, এই কথাটা তো আমরা কেউ কোনোদিনও ভেবে দেখিনি। আর তারপর ফলও খাচ্ছিল, যেই ফল কিনা প্রেগনেন্ট অবস্থায় খাওয়া নিষিদ্ধ। আর তারপর দেখা যাবে শুনে সবাই অবাক হয়ে যায়। যখন সবটা শুনে অবাক হয়ে যায়, এদিকে মোহনাও ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমাকে মিথ্যে প্রমাণ করার জন্য আর কি করবে তুমি? আচ্ছা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? কি প্রমাণ? আর কি প্রমাণ আছে দেখাও সবাইকে। আর তখনই দেখা যাবে ও যে মেডিসিনটা পেয়েছিল হসপিটাল থেকে আর বলে, এই যে তার প্রমাণ। আর এটা বোধহয় তুমি ভুলে গিয়েছিলে, এটা হচ্ছে পেন ক্লিয়ার, আর তুমি এটা রেখে এসেছিলে, তোমার ব্যাগ থেকে পড়ে গিয়েছিল, সেটা তুমি খেয়াল করোনি, তাই না? আর তখন বলতে থাকে যে একজন প্রেগনেন্ট মহিলা যে এই পেন ক্লিয়ারটা খেতে নেই, সেটা তুমি একজন ডক্টর হয়ে ঠিক ভালো করেই বুঝতে পারছো, তাই না? আর তখন এদিকে আদিও বলতে থাকে যে, মা দেখেছে মেয়েটা দিনের পর দিন আমাদেরকে ঠকিয়ে গিয়েছে। তখন বলতে থাকে, আমি না এই সমস্ত কিছুই করতে পারতাম না, আমার তো একদম বাটটা ভেঙেই গিয়েছিল, আমি ভেবে গিয়েছিলাম যে এটা কি করে হতে পারে, আমি কি করে সবটা কিছু করব, আমার না একদম মাথায় যেন ছাদটাই ভেঙে পড়েছিল। কিন্তু তখনই ঠিক ভগবানের মতো আমার
পাশে একজন দাঁড়ায়। তখন বলে কে? এরপর বলতে থাকে যে ঠাম্মি। আর তখন বলতে থাকে যে ঠাম্মি সব কিছুই জানতো। সবটা শুনে অবাক হয়ে যায়। আর এদিকে তখন দাদু বলতে থাকে যে তুমি সব কিছু জানতে? এরপর বলে হ্যাঁ। আর তখন বলতে থাকে আমি তো একদিন এমন কিছু দেখেছি যে মোহনা নিজের ঘরে তো নাচছিল, নাচতেও তো দেখেছি। আর তখন দেখা যাবে মোহনা নিজেকে বাঁচানোর জন্য অনেক কথাই বলতে থাকে যে এই সমস্ত মিথ্যে, ওরা আমাকে এখন মিথ্যে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর তখন দেখা যাবে আদি বলতে থাকে এখনও তুমি বলবে যে সবটা মিথ্যে, তুমি করেছো মোহনা? আর তখন দেখা যাবে শ্রাবন্তী বলতে থাকে এই মেয়েটার জন্য আমার ছেলেটাকে আমি অবিশ্বাস করেছি, আর আমার ছেলেটাকে এত বড় দোষারোপ দেওয়ার আগে একবার তুমি ভাবলে না যে এটা কত বড় একটা দোষারোপ হতে পারে? তুমি এমনটা করতে পারলে? কেন করলে বলো, কেন করলে? শুধু ভালোবাসো বলে? ভালোবাসার মানুষের উপর এভাবে অধিকার ফলানো যায় না, তুমি কেন বুঝতে পারছো না? আর তখন আরও অনেক কথাই সবাই এক এক করে সব কিছু বলতে থাকে। সবটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে, মোহনার এগেনস্টে সব কিছু চলে যাচ্ছে। আর সেই মুহূর্তে মোহনাকে পুরবী এদিকে সবাই বলতে থাকে একই কথা যে তুমি কি করে এত বড় একটা কাণ্ড করলে বলো তো, কি করে আমাদেরকে ঠকঠকানো? তখন বলে ও এখন সব দোষ আমার ঘাড়ে পড়ে গেল তাই না? আমি সব কিছু করেছি, ঠিক আছে আমি না সব কিছু জ্বালিয়ে পড়ে দিব, সব কিছু শেষ করে দিব। আর এই বলে দৌড়ে বাইরের দিকে গেলে সবাই তো অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। তখনই দেখা যাবে পেট্রোল নিয়ে এসে নিজের গায়ে ডালতে থাকে আর বলতে থাকে আজকে আমি শেষ হয়ে যাব, আজকে আমি আর বাঁচতে চাই না বাঁচতে, এই বলে অভিনয় করতে থাকে। আর তখন একটা ডেসলাইট জ্বালিয়ে দেয়। আর তারপর দেখা যাবে সবাইকে ভয় দেখাতে থাকে। আর তখন মোহনার কাছে যেতে থাকে শুভ তখন বলে তুমি জ্বালাবে তো? দেখি তুমিও জ্বালাও, আমি দেখি যে তুমি কিভাবে শেষ হয়ে যাও। আচ্ছা ঠিক আছে জ্বালাও, কি হলো দাঁড়িয়ে আছো কেন? দেরি হয়ে যাচ্ছে তো। আর তখন এদিকে সবাই মিলে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু মোহনা সবাইকে এক এক করে ভয় দেখায়, কিন্তু শুভকে ভয় দেখাতে পারে না। মোহনা তখন শুভকে বলে যে শুভ তুমি এক পাও আসবে, আমার দিকে এক পাও তুমি এগিয়ে আসবে না, কিন্তু কোনো কথাই শুনে না। আর তারপর দেখা যায় শুভ বারবার করে কাছে যেতে থাকে, কিন্তু মোহনার কিছু করারই সাহস পায় না, আসলে সবাইকেও ভয় দেখাচ্ছিল। আর তারপর সেই মুহূর্তে সেখানে চলে যায় আদি গিয়ে ডেসলাইটটা ফেলে দেয় আর বলে যে মোহনা তুমি পাগল হয়ে গিয়েছো, কি করতে যাচ্ছিলে তুমি? আর তখন বলে হ্যাঁ আমি পাগল হয়ে গিয়েছি আদি, আমাকে সবাই মিলে অবিশ্বাস করছে। আচ্ছা আপনারা সবাই কি আমাকে বিশ্বাস করেন? জানেন একটা প্রেগনেন্সি মানে একটা মা আরেকটা মাকে এভাবে মিথ্যে অপবাদ দিতে পারে? আমি একজন গর্ভবতী আর আমাকে এভাবে অপবাদ দিতে পারে? আর তখন এদিকে ডোনা বলে এমনটাই তো স্বভাব শুভদি। এই মুহূর্তে দেখা যাবে সবাই মিলে যখন কথা বলতে থাকে, আর তখন আড়ালে মোবাইলটা বের করে আকাশ সেনকে SMS করে, যাতে করে আকাশ SMSটা দেখে বাড়িতে চলে যায়। এদিকে আকাশের মা বলতে থাকে আমার মনটা যেন কেমন করছে, মনে হচ্ছে মেয়েটাকে দেখতে ইচ্ছে হচ্ছে, তো আমাকে নিয়ে যাবি? এরপর বলে হ্যাঁ। সেই মুহূর্তে মেসেজটা দেখে আকাশ সেন পিস্তলটা বের করে নেয়। আর তখন মোহনার মা ভয় পেয়ে যায়, বলতে থাকে তুই এটা কি করছিস বাবা, কেন করছিস? আর তখন বলে আমি শেষ করে দিব, আমার বোনের যদি কোনো ক্ষতি হয় ওই রয় পরিবারের কাউকে বাঁচিয়ে রাখবো না, সবাইকে শেষ করে দিব, এই বলে বেরিয়ে যায়। আর এদিকে দেখা যাবে তারপরও পুরবী রঞ্জনী অনেক কথা শোনাতে থাকে শুভকে। আর সেই মুহূর্তে রূপক বলতে থাকে আচ্ছা এত কিছু পরও তোমরা শুভকেই দোষারোপ করবে, আচ্ছা তোমাদের চোখ কি খুলবে না? আর তখন বলে না রূপক, ছোট কাকিমণির না কোনো দোষ নেই, দোষটা আসলে আমার, হ্যাঁ আমার দোষ ছিল, আসলে প্রথম দিন থেকেই তো এমনটা করে যাচ্ছে, আর আমি কিভাবে অবিশ্বাস করলাম আর কিভাবে আমি সবটা বুঝতে পারিনি, সেটাই দোষ ছিল আমার। আর তারপর বলতে থাকে মেয়েটা দিনের পর দিন আমাদেরকে ঠকিয়ে গিয়েছে। আর তারপর দেখা যাবে এদিকে দাদু বলতে থাকে তুমি সবটা জানতে অথচ আমি কিছুই জানি না। তখন শুভ সবটা খুলে বলে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কি হয়েছিল আর কেনই বা সন্দেহ হয়েছিল। সবটা শুনে সবাই খুশি হয়ে যায়, ঠাম্মি ওইদিকে খুশি হয়ে যায়, এদিকে মোহনার তো আর তো কোনো উপায়ই থাকে না। আর তখন দেখা যাবে সেবন্তীও নিজেই চমকে যায় সবটা শুনে। সেবন্তী তখন বলতে থাকে যে এমনটা কি করে করতে পারে। আর তখন এদিকে মোহনা বলতে থাকে যে এখন আমাকেই দোষারোপ করা হচ্ছে ভুল প্রমাণ করার জন্য। আর কি করবে শুভ, আমি নাকি প্রেগনেন্ট নই, কি বলছো তুমি এই সমস্ত? হ্যাঁ তুমি কি বলছো? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ব্যাপারে এই সমস্ত বলতে তোমার একটুও বাচ্ছে না? তুমিও তো একজন গর্ভবতী তাহলে। আর তারপর দেখা যাবে মনে মনে ভাবতে থাকে যে এই রয় পরিবারকে শেষ করে দিবে, যেখানে খবর দিলে কাজ হবে আমি তো সেখানেই খবর দিয়ে দিয়েছি, এবার বুঝবে মজা তোমরা, আসুক আমার দাদা, এই বলে খুশি হয়ে যায়। এদিকে শুভ অনেক কথা শোনাতে থাকে মোহনাকে। আর তখন এদিকে
শ্রাবন্তীও রেগে যায়। রেগে গিয়ে বলে, কেন এটা করলে? কেন কেন আমার পরিবারটাকে ছারখার করে দিলে? আমার ছেলেটাকে তুমি অনেক কথা দিয়েছো, নানান কথা বলে অপবাদ দিয়েছো। আর তখন মোহনার কোনো কথা বলারই উত্তর থাকে না। এদিকে তখন শুভ বলে, উত্তর দাও, সবার উত্তর দাও। আর তখনই সেখানে আকাশ সেন চলে আসে। এসে পিস্তলটা ধরে বলতে থাকে সবাইকে শেষ করে দিবে। এই বলে আদ্রিতের দিকে পিস্তলটা ধরে রাখলে তখন বলতে থাকে সবার আগে আমাকে গুলি করতে হবে। সেই মুহূর্তে আকাশ গুলি করে দেয় শুভকে।